নমস্কার, নেতা নয় জনতা আপনাদের স্বাগত। আমি ইরন রয়েছি বারাসাত লোকসভা কেন্দ্রে। বারাসাত লোকসভা কেন্দ্রের হাবড়া বিধানসভা, সেই অঞ্চলটা ঘুরে দেখব, জানতে চাইব এবারের ভোটে এখানকার মানুষের ইস্যু কি, উন্নয়ন কতটা হয়েছে, এখানকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তার জেল যাত্রায় কোনো প্রভাব আছে কি, ভোট বাক্সে সিএএ প্রভাব ফেলবে, কি উন্নয়ন চান এখানকার মানুষজন, কতটা উন্নয়ন হয়েছে, দুর্নীতির কোনো প্রভাব এই ভোট বাক্সে পড়বে, সব নিয়ে কথা হবে আম জনতার সঙ্গে। আপনি তো ভোট দেবেন, একটা ইস্যু মাথায় রেখে দেবেন, উন্নয়ন, স্থানীয় উন্নয়ন বা দেশের কথা। আপনার ইস্যু আমার জায়গা থেকে আমি একটা বলতে পারি, আমি এক ফুটবল বা খেলাধুলো জগতের লোক। আচ্ছা। আমি আমাদের হাবড়ায় যদি প্রথমে একটা স্টেডিয়াম হয় সব থেকে বেশি খুশি হব আমরা, কেন আমাদের প্রত্যেকেই স্টেডিয়ামের ভীষণ প্রয়োজন, আর আমাদের যশোর রোডে উড়ালপুলের ভীষণ প্রয়োজন। এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি অভিযুক্ত, প্রমাণিত নন কিন্তু জেলবন্দি, এই যে তিনি আটক, তার না থাকা এই ভোটে প্রভাব আছে, পড়বে? একদমই না। ব্যক্তি বিশেষ কোনো ফ্যাক্টর না এখানে, দল মানে জোড়াফুলি সিম্বল, জোড়াফুলি সিম্বল, মানে কাকুলিদিও ফ্যাক্টর নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর, জি মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই হ্যাঁ, ফ্যাক্টর। তারাই। এবার আর কাকুলিদি কাকুলি তো ব্যক্তি, অবশ্যই ব্যক্তি হিসাবে নিশ্চয়ই ওনার একটা ক্যারিশমা আছে। এখানে একসময় ফরওয়ার্ড ব্লক তাদের এমপি ছিল, সেই ফরওয়ার্ড ব্লকের হাল কীরকম? একদমই কিছু নেই, শূন্য। কাকুলিগঞ্জ বস্তিতে ফান্ডের টাকা খরচ করে এই উন্নয়ন কিছু হয়েছে? এমপি ফান্ডের টাকা অনেক উন্নত হয়েছে। আমাদের রাস্তাঘাটে লাইট আলো সবসময়, আগে অন্ধকার ছিল, এখানে লাইট সব গলিতে গলিতে সব জায়গায় লাইট আছে। এইখানে যে বিধায়ক, যিনি বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি তো জেলে, হ্যাঁ, সে অভিযুক্ত তিনি। হ্যাঁ, সে হতে পারে, কিন্তু আমাদের তো কোনো এফেক্ট হয়নি। মোদি যে গ্যারান্টিগুলো বলছে বা যেগুলো দেয়, আমরা তো মোদি কোনো গ্যারান্টি পাইনি। ওই কোথায় বললো যে টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আমরা অ্যাকাউন্ট খুঁজে দেখি কোনো টাকাই নেই অ্যাকাউন্টে, তো আমরা কী করে বুঝবো? আমাদের দেশে যেখানে আমাদের লোকালে এখানে যে উন্নতি করবে সেই ভোট পাবে। বিজেপি ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তিনি তো বিধায়ক, কতটা লড়াই? আমরা দেখিনি কোনোদিন, যে আমি কোনোদিনই দেখিনি তাকে। কীরকম উন্নয়ন হলো? আগে যা ছিল তার থেকে তো এখন বেটার। এই স্বাস্থ্য হয়েছে, রাস্তাঘাট আর এগুলো সব ঠিক আছে। সবথেকে বড় কথা, মানুষ ঠিকমতো চলতে পারছে। আজকে আগেকার দিনের মানুষ 1-1.5টার সময় চলতে পারতো না। এখন টিএমসি আসার পরে যেটা দেখছি, যে মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারছে। একটা মেয়ে ছেলে রাত্রি 1-1.5টার সময় নিরাপত্তা আছে। এই যে এখানকার বিধায়ক, তিনি এই মুহূর্তে জেলে, তিনি অভিযুক্ত দুর্নীতির দায়, ভোটে এর প্রভাব পড়বে? অবশ্যই পড়তে বাধ্য। আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যে বর্তমান যে সরকার এখানে শাসন করছে, এত দুর্নীতিগ্রস্ত হয়েছে চিন্তা করার বাইরে। আর মানুষ এখন সব জেনে গেছে, বুঝে গেছে, মানুষ নিশ্চুপ আছে। এর ফল ভোটের বাক্সে পড়বে। এবার কি তাহলে কাকুলিগঞ্জ দস্তিদার 4 মারতে পারবেন? কারণ হ্যাট্রিক তো হয়ে গেছে, এবার 4-এ 4 হওয়ার পালা। দেখুন, এখন বলা যাচ্ছে না। ব্যাপারটা হয়েছে, বর্তমান যে ভোটার আছেন আমাদের এই হাবড়া বিধানসভায়, 90% ভোটার খুব শিক্ষিত এবং ভালো ভোটার। এবার আশা করি আমি বারাসাত কেন্দ্রে বদলাবে। এখানে কাকুলিগঞ্জ দস্তিদার কিরকম কাজ করলেন? ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। কি কি ভালো করলেন? রাস্তাঘাট উন্নয়ন, তারপরে আমাদের দিদি যায় রেশন ফ্যাশন, লক্ষ্মী ভাণ্ডার, অমুকশ্রী তমুকশ্রী দিয়ে যাচ্ছে, এগুলো তো সবই দিদি করে যাচ্ছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এগুলো আছে, এর প্রভাব আছে ভোটে? প্রভাব তো আছে, নিশ্চয়ই থাকবে। আমি যদি আপনার খাই, আপনাকে ভোট না দিয়ে দেখবো, দাদাকে দেখবো না দিদিকে দেখবো? আচ্ছা, এখানে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার, হ্যাঁ, প্রভাব আছে? মানে তৃণমূলের বিপক্ষে শুনেন, যাবে? যে যখন ক্ষমতায় থাকে সে যখন কামাবার চেষ্টা করে, সে কামিয়ে নিয়ে গেছে। তাই বলে দিদির দোষ তো না, দিদিকে তাকে সাপোর্ট করছে না, সাপোর্ট তো করছে না। সে জেলে আছে, জেলে রয়েছে। তৃণমূলের ভোট ব্যাংক সেক্ষেত্রে ভোট কমবে? ব্যাংক থেকে কমবে না, কমবে কেন? ভোট ব্যাংক কমবে না। তৃণমূলের যা ভোট আছে সব ভোটই হবে। মানে মানুষ মমতাকে দেখে ভোট দেবে? হ্যাঁ, মমতাকেই দেখে দেবে। তাহলে কাকুলিগঞ্জ দস্তিদার এখানে কি সহজ লড়াই? আমার তো মনে হয় এবার ভরি মারবে। ফরওয়ার্ড ব্লকের হাল, এখানে ফরওয়ার্ড ব্লক তো একসময় যথেষ্ট ভালো ছিল, এবার তাদের ক্যান্ডিডেট আছেন, তো কি মনে হচ্ছে ফরওয়ার্ড ব্লকের জমি কিছুটা ফিরবে? 10%ও ভোট পাবেন না। হ্যাঁ, 10%ও ভোট পাবে না। আগের বার মনে হয় খুব সম্ভবত 7-8% ছিল, এবার তার থেকেও কমবে। কেন?
কারণ মানুষ চাইছে না, 34 বছর যে রাজত্ব করে গেছে একটা গরিব মানুষকে ঠিকমতো দেয়নি। যারা নিম্নবর্তী ছিল তারাও এই একই ছিল, সেই একই রকমভাবে চলে এসেছিল। তাহলে বর্তমান তাকে আবার ফিরিয়ে আনবে কেন মানুষ? সচেতন মানুষ কেন তাকে তাহলে ফিরিয়ে বামের ভোট যাবে কোথায়? আনবে? বামের ভোটে রামেই যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, বামের ভোট রানেই যাবে। এখানে কাজকর্মের হাল কীরকম, ওই যে চাষের হাল কীরকম, কলকারখানা তো কিছু আছে? কিচ্ছু নেই কলকারখানা। আমি দিদিকে খারাপ বলছি না, কিন্তু দিদি এই সাইকেল বলেন, এই সাথী ঠাথি এইসব না করে, আমার ছেলে যেরকম একটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এই গ্রাজুয়েশন কমপ্লিটটা করে যদি কোনো কলকারখানা করতো, আমার মনে হয় সামান্য কিছু তার রোজ দিলে এখন ছেলেটা পুরো বসা। এইরকম ঘরে ঘরে MA বিএড করা, কমপ্লিট করা, কিন্তু আমি তো কোনো কাজই দেখছি না। আচ্ছা, এই যে দেখুন আপনার ছেলে গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, বসে আছে বেকার। বেকার। এই বেকারত্ব কি ভোটের ইস্যু হতে পারে? হবে? সেটাই তো কথা হবে। আমার মনে হয় বিজেপি আসলে বলছে তো যেটা, যে আমরা এটা করব ওটা করব, তবে একবার আসাই আমার মনে হয় ভালো, একবার দেখা উচিত। দেখা উচিত। রাইট। আমার যা মানসিকতা, বিজেপিতে অনেক লোক আসতো, খুব ভালো লাগতো, কিন্তু ওই লাস্টে যদিও আমি মুসলিম, এই জয় সিনেমাটা যদি না থাকতো, আমাদের মুখে মুখে আমাদের ইয়ং গ্রাজুয়েশন যারা ওরা বলতো যে আমরা বিজেপি করতাম, এই যে জয় শ্রীরামটা যদি না থাকতো, এটাই আমরা খুব খুশি তো হতাম। গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, জয় শ্রীরাম তো কোনো রাজনৈতিক স্লোগান নয়। না, এটাই হলো আমার কথা। আমি লেগে যেতাম, আমি বিজেপিতে লেগে যেতাম, আমার কাছে পরিষ্কার কথা। এই লাস্টে যে জয় শ্রীরাম, এইটাই আমি বলতে পারবো মানে না। আপনি বলছেন বিজেপি ধর্মের রাজনীতি করছে, এখন সেটা তো তাই তো দাঁড়ায়। আপনি হ্যাঁ, যদি এটা বলেন। যেটা কথা তো ধর্মের ভিতরেই দাঁড়ায়। ওইটা না বলে ভারত মাতা কি এইসবগুলো স্লোগান থাকতো, খুব খুশি হতাম। এই যে দুর্নীতি, এত অভিযোগ, প্রমাণিত হয়নি কিন্তু এত অভিযোগ, তার প্রভাব ভোটে আছে? তাদের একটু পড়বেই, কম বেশি পড়বেই। দাদা এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখান কোথা থেকে ফিরলেন? এই আমি আমার হচ্ছে কাপড়ের দোকান, এই রোজ কালেকশন, মানে সপ্তাহে একটা দিন কালেকশন করি। আর কালেকশন ভালো হলো আজকে? না, এখনো বাজার ভালো না, সবার বাজার ভালো না? বারাসাত 98 সালে তৃণমূল জিতলো, হ্যাঁ। রঞ্জিত পাজা, তারপর 2000, আবার তারপর লেফট জিতলো, আবার তারপরে 2009 থেকে কাকলিগঞ্জ দস্তিদার 3বার জিতে হ্যাট্রিক করে ফেলেছে, এবার 4 মারবেন বলছে। কি মনে হচ্ছে, পারবেন? আমি তো পুরো বারাসাত লোকসভা ক্ষেত্রের কোথায় কি ভোট ওটা তো বলতে পারবো না, তো আমাদের এই হাবড়া বিধানসভায় বলতে পারি। বলুন। হাবড়া বিধানসভায় এবার কাকলিগঞ্জ দস্তিদার থেকে বিজেপি যে ক্যান্ডিডেট আছে ও লিড নেবে। তাই? হ্যাঁ। কেন মনে হচ্ছে? কারণ এখানে এমনি অল ইন অল বিজেপির ভোটার বেশি, মানে এখানে বিজেপি হাওয়া বাড়ছে? এখানে হাওয়া বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, এই হাওয়াটা কেন বাড়ছে কি মনে হয়? এখানে একটা বিজেপিপন্থী লোক প্রথম থেকেই আছে। কাকলিগঞ্জ দস্তিদার এমপি ফান্ডে টাকা খরচ করে এই অঞ্চলগুলোতে উন্নয়ন করেছে? সেটা তো আমার চোখে পড়ে। বিধানসভায় জ্যোতিপ্রিয় জিতে আমাদের এই চত্বরে কাজ হয়েছে, কিন্তু তিনি তো আবার জেলে। জেলে দুর্নীতি করেছে তার জন্য জেলে গেছে, কাজ হয়েছে তার সঙ্গে আকাজও করেছে তার জন্য জেলে। আর এটা তো লোকসভা ভোট, দেশের ভোট, তো এই লোকাল ইস্যু মাথায় রাখবেন না দেশের ইস্যু মাথায় রাখবেন? দেশ আগে, তারপরে দেশ না থাকলে আমরা কোথায় যাব? এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অভিযুক্ত তিনি দুর্নীতির দায়, তার প্রভাব আছে ভোটে? উনি কিন্তু কাজ করেছে আপনার জন্য, আচ্ছা, আপনার জন্য উনি করেছে, রাস্তাঘাট লাইট সব কিছু করেছে, কোনো রাস্তা কাঁচা নেই আপনার। উনি তো দুর্নীতির দায় জেলে। তাতে ওরা কিছু করার নেই, আমাদের কিছু করার, কিন্তু করেছে তো। মানে উন্নয়নও করেছে আবার উন্নয়নও করছে, দুর্নীতিও করেছে। দুর্নীতির কথা আমি বলতে পারবো না, আমারটা তো আর করেনি, তাহলে আমি কি করে বলবো? আপনারা তো আমি ATN বাংলা দেখি তো, ওই জন্যই দাঁড়ালাম। কেমন লাগে দেখে? ভালো লাগে। হ্যাঁ, একবার ওর মুখের দ্বারা যান, ওর মুখের দ্বারা, ওর মুখের দ্বারা যান, দেখি তো আমি ঠিক এই জন্য আপনাকে ধরলাম তো আজকে। আপনারা দেখি তো আমি দাঁড়ালাম। একমাত্র টেলিভিশন শো যেখানে কোনো নেতারা কথা বলেন না, শুধু আপনার মতোই আমজনতা বলেন, তাই তো? হ্যাঁ, নেতা না জনতা আজ এখানেই শেষ করবো। এই ভালো লাগা আমাদের, এটাই প্রাপ্তি। আমাদের দেখে মানুষ দাঁড়াচ্ছেন, কথা বলছেন, এলাকার হাল তুলে ধরছেন। বুঝতেই পারছেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে কোন হাওয়া বইছে, লড়াই কোন পক্ষে বেশি সেটাও বুঝতে পারছেন। আমজনতা তাদের হিসেবের খাতা খুলে দিয়েছেন, কি পেয়েছেন কি পাননি অকপট বলেছেন, বাকিটা ভোট বাক্সের ফলাফল বলবে।